আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মধ্যে অনেকেই সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষা পদ্ধতি নিয়ে দ্বিধায় আছেন। অনেকেই জানতে চেয়েছেন এই পরীক্ষা কি রিটেন পদ্ধতিতে হবে নাকি এমসিকিউ। আজকের ভিডিওটিতে আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের সব কৌতূহলের সমাধান দেব। আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর হলো ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষা সম্পূর্ণরূপে এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এখানে কোনো লিখিত রিটেন পরীক্ষা হবে না। তাই যারা লিখিত পরীক্ষা নিয়ে চিন্তিত ছিলেন তারা নিশ্চিন্তে থাকতে পারেন। এটি নিঃসন্দেহে পরীক্ষার্থীদের জন্য একটি স্বস্তির খবর, কারণ এমসিকিউ পদ্ধতিতে প্রস্তুতি নেওয়া তুলনামূলকভাবে সহজ এবং কম সময় সাপেক্ষ। পরীক্ষার মান বণ্টন ও সময়। পরীক্ষার মোট নম্বর 100। এই 100 নম্বরকে দুটি ধাপে ভাগ করা হয়েছে। এমসিকিউ পরীক্ষা 70 নম্বর, মৌখিক ভাইবা পরীক্ষা 30 নম্বর। অর্থাৎ প্রথমে আপনাদের 70 নম্বরের এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এই পরীক্ষার জন্য সময় বরাদ্দ থাকবে 90 মিনিট। নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে 70টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর বরাদ্দ থাকবে। সাধারণত ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষায় ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হয় না। এমসিকিউ পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন শুধুমাত্র তারাই 30 নম্বরের ভাইবা বা মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হবেন। ভাইবা পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ ধাপ, যেখানে আপনার ব্যক্তিত্ব, যোগাযোগ দক্ষতা, সাধারণ জ্ঞান এবং পদ সংশ্লিষ্ট বিষয়ে আপনার ধারণা যাচাই করা হবে। ভাইবাতে সাধারণত নিজের সম্পর্কে, কেন এই পদে কাজ করতে চান, সমাজসেবা অধিদপ্তর সম্পর্কে আপনার ধারণা এবং দেশের সমসাময়িক বিষয়বলী নিয়ে প্রশ্ন করা হয়। ভাইবার জন্য আগে থেকে প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি। যেহেতু পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হবে, তাই প্রস্তুতির কৌশলও সেভাবে সাজাতে হবে। সিলেবাস সম্পর্কে ধারণা। প্রথমে সমাজসেবা অধিদপ্তরের প্রকাশিত সিলেবাস ভালোভাবে দেখে নিন। কোন কোন বিষয়ে প্রশ্ন আসবে সে সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরি। বিষয়ভিত্তিক প্রস্তুতি, বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, এই 4টি বিষয়ে জোর দিন। বিগত বছরের প্রশ্নপত্র দেখে প্রশ্নের ধরন সম্পর্কে ধারণা নিন। সাধারণ জ্ঞান, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়বলী, সমাজসেবা সংক্রান্ত তথ্য, সংবিধান, মুক্তিযুদ্ধ, সাম্প্রতিক ঘটনাবলী ইত্যাদির উপর বিশেষ নজর দিন। গণিত ও মানসিক দক্ষতা নিয়মিত অনুশীলন করুন। শর্টকাট পদ্ধতিগুলো জেনে নিন যাতে দ্রুত সমস্যার সমাধান করতে পারেন। মডেল টেস্ট, বেশি বেশি মডেল টেস্ট দিন। এতে আপনার সময় ব্যবস্থাপনার দক্ষতা বাড়বে এবং আত্মবিশ্বাস তৈরি হবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষা পদ্ধতি সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দিতে পেরেছে। মনে রাখবেন, সঠিক পরিকল্পনা এবং কঠোর পরিশ্রম আপনাকে সাফল্যের দ্বারপ্রান্তে নিয়ে যাবে। সবার জন্য শুভকামনা। এই বিষয়ে আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।